একদিন কিয়ামত সংগঠিত হবে, সব কিছু ঝালঝালা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। কিন্তু যারা ডিসবিলিভার্স, অবিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করে না, তাদের সামনে যখন হঠাৎ আকস্মিকভাবে এই কিয়ামত চলে আসবে, তখন আর এই কোরআনের অ্যাডভাইসগুলো তারা আর রিসিভ করতে পারবে না। কোরআনের উপদেশগুলো, ইসলামের ছায়াতলে তারা আর আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, 26 পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে, 47 নম্বর সূরা মুহাম্মাদের 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাহাল ইয়ামদুরুনা ইল্লা সাআতা আন তাতিয়াহুম বাউতা। তবে কি তারা, কাফেররা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না, তারা কি এটা মনে করে আছে, তারা কি অপেক্ষা করছে, ইন্তেজার করছে আকস্মিকভাবে, সাডেনলি, হঠাৎ করে কিয়ামত তাদের উপরে আপতিত হোক? এজন্য কি তারা ইন্তেজার করছে? অথচ আল্লাহ বলেন, ফাকাদ জাআ আশরাতুহা, কিয়ামতের সায়েন্স, কিয়ামতের নিদর্শনগুলো আল্লাহ তাআলা অলরেডি আমাদের মাঝে তিনি এগুলো প্রকাশিত করছেন। তবে আলামতে কুবরা যদিও প্রকাশ হয় নাই, কিন্তু আলামতে সুগরাগুলো অ্যাভেলেবেল। আল্লাহ তাআলা আমাদেরকে সিগন্যাল দিয়েই রেখেছেন যে এগুলো হলো কিয়ামতের আলামত। ছোট ছোট আলামতগুলো অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তবে কিছু আলামতে কুবরা আছে, কিয়ামতের বড় বড় আলামত আছে। তার মধ্যে একটা হলো দাজ্জাল। সে কিয়ামতের আগে তার আবির্ভাব ঘটবে। দাজ্জালের কিছু ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, শারীরিক বৈশিষ্ট্য আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দাজ্জাল সে মিনাল ইনসানি লা জিন, ইয়ানি আল বাশার, সে জিন থেকে হবে না, মানুষ থেকে হবে দাজ্জাল। তাহলে দাজ্জাল, তার 1 নম্বর বৈশিষ্ট্য হলো সে জিন থেকে নয়, মানুষ থেকেই দাজ্জাল হবে, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর হলো এই দাজ্জাল, আদ-দাজ্জালু আল-মাসিহু, মাসাহ করে একটা চোখ তার মেসেজ করা থাকবে, কানা, অন্ধ, আর একটা চোখ তার থাকবে, একটা চোখ অন্ধ থাকবে। কানা দাজ্জাল, দাজ্জাল মানে হলো প্রতারক, এমন প্রতারক যার এক চোখ কানা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আন্নাহু শাবুন জাসিমুন, দানব আকৃতির, বিশাল বড় তার আকৃতি হবে, মানুষের মতো নয়, দানব আকৃতির, বিস্ময়কর তার আকৃতি হবে। এই দাজ্জালের 4 নম্বর শারীরিক বৈশিষ্ট্য হলো তার চামড়াগুলো আহমার মানে লাল বর্ণের হবে। অন্য রিওয়ায়াতে এসেছে আবিয়াদ মানে সাদা বর্ণের, তবে লাল বর্ণের হবে দাজ্জালের চেহারার চামড়াগুলো। 5 নম্বর হলো এই দাজ্জালের চুলগুলো কোঁকড়ানো হবে, অস্বাভাবিক কোঁকড়ানো হবে। কতগুলো পাগল দেখেন না, যে চুলগুলো এত কোঁকড়ানো, মনে হয় যে মাস কি মাস সে চিরুনি করে নেই, শ্যাম্পু করে নেই, তাই না? তো এই দাজ্জালের চুলগুলো অস্বাভাবিক কোঁকড়ানো থাকবে। 6 নম্বর, এই দাজ্জালের কপালের মধ্যে কাফ ফা র এটা লেখা থাকবে, অন্য বর্ণনায় কাফ আলিফ কা ফা র, কাফির লেখা থাকবে। তার কপালের মধ্যে কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে। যারা মুমিন, অশিক্ষিত, অজ্ঞানী কিন্তু মুমিন, আল্লাহকে বিশ্বাস করে, নিম্নগর মসজিদে চলে আসে আজান দিলেই, তারা শিক্ষিত হতে হবে না, মুমিন হলেই সেদিন বুঝতে পারবে এটা কাফের, কারণ তার কপালের মধ্যে কাফের লেখা থাকবে। আর যারাই মুমিন তারাই বুঝতে পারবে সে কাফের। 7 নম্বরে দাজ্জালের বৈশিষ্ট্য হলো আন্না মাসিহাদ দাজ্জাল রজুলুন কাসির, সে বেঠে হবে। আপনাদের এদিকে বেঠেকে কি বলে? একদম বেঠে হবে, কিন্তু লম্বা হবে না। তার হাইটটা 30 হাত, 40 হাত, 50 হাত, এরকম কিছু বর্ণনায় পাওয়া যায় যে 10 হাত, 20 হাত, 30 হাত পর্যন্ত, কিন্তু একেবারে 60 হাত লম্বা এমনটা হবে না। দানব আকৃতি হিসেবে তার উচ্চতাটা মানে বেঠে। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? 8 নম্বর, এই দাজ্জালের বৈশিষ্ট্য হলো লা ইউলাদু লাহু, তার কোনো সন্তান থাকবে না, তার কোনো বংশধর, নতুন প্রজন্ম তার থেকে আসবে না, সেই শেষ। 9 নম্বর হলো এই দাজ্জালের জাফালুন,
মানে সে হবে যুবক, শাবুন এমন যুবক যে দানব আকৃতির, স্বাভাবিক মানুষের মতো নয়। ধরেন যে তার একটা হাত হলো এই দক্ষিণ দিকে, আর একটা হাত হলো এই ওয়ালের উত্তর দিকে, এত অস্বাভাবিক দানব আকৃতির সে হবে, কিন্তু মানুষ থেকে হবে। এই দাজ্জালের 10 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হলো সে ঘাড়টেরা হবে। এটাকে বলে আফজাহ, মানে খতনা যখন দেয়, মুসলমানই দেয় না আপনাদের এলাকায় ছোট বাচ্চা, তখন সে কিভাবে হাঁটে, পাগুলো একটু মেল করে ভাল্লুকের মতো। এই দাজ্জাল ভাল্লুকের মতো হাঁটবে, 2 পা একদম ছেতরে ছেতরে হাঁটবে। ভাল্লুক দেখেছেন আপনারা চিড়িয়াখানায়, ভাল্লুকের মতো হাঁটবে। এই দাজ্জালের আরেকটা বৈশিষ্ট্য হলো যে তার কপালটা অস্বাভাবিক বড় হবে, যাতে করে ওই যে কাফের লেখা থাকবে, এটা যাতে করে যারা মুমিন দেখা মাত্রই চিনতে পারে, বুঝতে পারে। এই দাজ্জালের 12 নম্বর বৈশিষ্ট্য হলো তার গলা আর ঘাড়, গলিজুর রকবা, এগুলো অনেক বড় প্রশস্ত হবে। ধরেন যে উত্তর ওয়ালের মধ্যে তার এক ঘাড় আর দক্ষিণ ওয়ালের দিকে তার আরেক ঘাড়, এত প্রশস্ত হবে। এই হলো দাজ্জালের বৈশিষ্ট্য, শারীরিক বৈশিষ্ট্য। দাজ্জাল তাহলে জিন থেকে নয়, দাজ্জাল হলো মানুষ থেকে। আপনারা এদিকে অন্ধকার দেখা যাচ্ছে কেন? আপনারা ঘুমিয়ে গেছেন? একটু মনোযোগ দিতে হবে। দাজ্জাল নবীজির জামানায় ছিল, দাজ্জাল আসবে না কথাটা এমন নয়, দাজ্জাল এসে গেছে। দাজ্জালের আত্মপ্রকাশ হয় নাই, দাজ্জালকে আল্লাহ তাআলা শিকলবন্দি করে রেখেছে। আল্লাহু আকবার বলে। এই দাজ্জাল সম্পর্কে জানার জন্য একটি দলিল আপনাদের সামনে তুলে ধরব। কিতাবের নাম মুসলিম, সহিহ মুসলিম শরীফের 7276 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন এক মহিলা সাহাবী ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ তিনি শেষ করলেন। ফালাম্মা কাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাহু, নবীজি জোহরের নামাজ শেষ করার পরে সবাইকে নিয়ে তিনি বসলেন। নামাজের পরে তিনি মিম্বরে এসে বসলেন। জালাসা আলাল মিম্বারি ওয়া হুয়া ইয়াদহাকু, নবীজি নামাজ শেষ করে যখন মিম্বরে বসলেন, হাসি মুখে তিনি বসলেন। ফাকালা লিয়ালজাম কুল্লু ইনসানিন মুসাল্লাহু, সবাইকে এলান করে দিলেন সবাই যেন নামাজে নিজ নিজ জায়গায় যেন বসে থাকে। আমরা অনেক সময় এলান করি না, নিজ নিজ জায়গায় বসে থাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর সবাইকে বললেন নিজ নিজ জায়গায় তোমরা বসে থাকো। সুম্মা ক্বালা আতাদরুনা লিমা জামাতুকুম, নবীজি সাহাবীদেরকে বললেন তোমরা কি জানো তোমাদেরকে আমি কেন বসতে বলেছি? সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সবচেয়ে বেশি জানেন আল্লাহ ও তার রাসূল। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন তাহলে শুনে নাও তোমাদেরকে আমি কেন বসতে বলেছি। ইন্নী ওয়াল্লাহি মা জামাতুকুম লিরাগবাতিন ওয়ালা লিরাহবাতিন, আমি তোমাদেরকে কোনো আশায় অথবা কোনো ভয় ভীতি প্রদর্শন করার জন্য বসতে বলিনি, আল্লাহর কসম করে বলছি। এটা বলে নবীজি আশ্বাস দিলেন যে ভয়ের কিছু নেই, কোনো আশা বা ভয়ের জন্য আমি বসাই নেই। তাহলে কেন বসিয়েছি শোনো। ওয়ালাকিন জামাতুকুম লিআন্না তামিমান, তামিম দারি, একজনের নাম তামিম দারি, সে খ্রিস্টান ছিল। কানা রাজুলান নাসরানিয়ান, একজন খ্রিস্টান, তার নাম হলো তামিম দারি। সে আমার কাছে এসেছে, ফাজাআ ফাবাইয়া ওয়া আসলামা, খ্রিস্টান ধর্মের একজন তামিমদারি নামে সে আমার কাছে এসেছে, আমার হাতে বাইয়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। পড়ি সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্মের তামিমদারি সে নবীজির কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ঘটনা শোনাচ্ছিলেন। এই ঘটনাটা হলো তার সাথে ঘটে যাওয়া, সাগরের মধ্যে দাজ্জালের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা নবীজিকে সে বলে শোনাচ্ছিল।
নবীজি বললেন, সাহাবীরা, ওয়াহাদ্দাসানি হাদিসান, ওই খ্রিস্টান নবমুসলিম সে আমাকে এমন একটা ঘটনা বর্ণনা করে শুনিয়েছে, ওয়াফাকাল্লাযী কুনতু উহাদ্দিসুকুম আন মাসীহিদ দাজ্জাল, আমি দাজ্জাল সম্পর্কে, কানা দাজ্জাল সম্পর্কে তোমাদেরকে যেগুলো আমি বয়ান শুনিয়েছি তার সাথে মিলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে যেগুলো বয়ান করে শুনিয়েছিলেন, আর এই তামিমদারির ঘটে যাওয়া সাগরের মধ্যে এই ঘটনা নবীজির বয়ানের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাই তোমাদেরকে আমি সমবেত করেছি। তাহলে এখন তোমরা শোনো, তামিমদারি সে আমাকে কি ঘটনা বলে শুনিয়েছে। তামিমদারি নবীজিকে বলেছেন, ওয়াহাদ্দাসানি আন্নাহু রাকিবা ফিস সাফিনাতিন বাহরিয়াতিন মা 30 রাজুলান মিন লখমিন ওয়া জুজামিন। লখম আর জুজাম গোত্রের 30 জনের সাথে সে সাগরের মধ্যে বড় একটা নৌকার মধ্যে সফর করছিল। আপনারা জানেন উড়োজাহাজের একটা রুট আছে, পানি জাহাজের একটা রুট আছে, কিন্তু ফালাইবা বিহুমুল মাউজু শাহরান ফিল বাহার, সাগরে ঢেউ 1 মাস পর্যন্ত তাদের নৌকাটাকে নিয়ে খেলা করেছে, অর্থাৎ তারা রুট হারিয়ে ফেলেছে। সুম্মা আরফাউ ইলা জাজিরাতিন ফিল বাহরি হাত্তা মাগরিবাশ শামস, 1 মাস পরে যখন সূর্য ডুবার সময়, সূর্যাস্তের সময় তাদের নৌকাটি সাগরের মাঝখানে একটা দ্বীপের কাছে গিয়ে উঠেছে, ভিড়েছে। দ্বীপের কাছে, সাগরের মাঝখানে একটা দ্বীপ, এই দ্বীপের কাছে 1 মাস পরে তাদের এই বড় নৌকাটি সেখানে ভিড়েছে। এই বড় নৌকাটির মধ্যে ছোট ছোট কিছু নৌকা ছিল। বড় নৌকা কি দ্বীপের কাছে গিয়ে ভিড়তে পারবে একদম কাছাকাছি? এজন্য বড় নৌকার মধ্যে ছোট ছোট কিছু ডিঙ্গি নৌকা থাকে। তামিমদারি ঘটনা বর্ণনা করে নবীজিকে শোনায়, ফাজালাসু ফি আকরাবিস সাফিনাতি ফাদখুলুল জাজিরা, তখন আমরা ওই যে ছোট ছোট নৌকাগুলো বড় নৌকার মধ্যে ছিল, আমরা 30 জন ভাগ করে নিয়ে ছোট ছোট নৌকাগুলো দিয়ে দ্বীপের উপরে প্রবেশ করলাম। যখন দ্বীপের উপরে প্রবেশ করেছেন তখন তামিমদারি বলেন, ফালাকিয়াতহুম দাব্বাতুন আহলাবু কাসীরু শারি, এমন এক প্রাণীকে দেখেছে তার পুরো শরীর কালো পশমে ভরা, এত পশম তার শরীরে ওই প্রাণীটার, লা ইয়াদরুনা মা কুবুলুহু মিন দুবুরিহি মিন কাসরাতি শার, এই তার এত পশম, ঘন পশমের কারণে তার সামনে কোনটা আর পিছনে কোনটা এটা চেনা যাচ্ছে না। এখন তারা ভাবলেন, তামিমদারি অর্থাৎ 30 জন সফর সাথী ভাবলেন, ফাকালু ওয়াইলাকি, ওই হতভাগা, তুমি ধ্বংস হও। এভাবে বলল যে তোমাকে চেনা যাচ্ছে না কেন? মা আনতি, তুমি কে? ফাকালাত আনাল জাসসাসা, তখন ওই অদ্ভুত প্রাণীটি যাকে চেনা যাচ্ছিল না, সামনে কি পিছনে কি চেনা যাচ্ছিল না, সে বলল, আনাল জাসসাসা, আমি হলাম জাসসাসা, মানে হলো গোয়েন্দা। সে হলো দাজ্জালের গোয়েন্দা। কার গোয়েন্দা? দাজ্জালের গোয়েন্দা। তখন তারা বললেন, ক্বালু আমাল জাসসাসা, জাসসাসা কি? তখন সে বলল যে জাসসাসা কি এটা জানার আগে এটা তোমাদের জানার দরকার নেই, তোমরা এক কাজ করো, আইয়ুহাল কওম ইনতলিকু ইলা হাদা রাজুলি ফিদ দাইর, ওই যে একটা গির্জা দেখতে পাচ্ছ, একটা ঘর দেখতে পাচ্ছ, সেখানে তোমরা যাও, সেখানে একজন মানুষ আছে। তারা তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, এই অদ্ভুত প্রাণী মানুষের মতো কথা বলে আর আমাদেরকে বলে ওই যে গির্জার মধ্যে অদ্ভুত একটা মানুষ আছে। এখন তারা ভাবলো যে ফাইন্নাহু ইলা খবরকুম বিল আসওয়াক, ওই জাসসাসা গোয়েন্দা বলল যে তোমার জন্য ওই লোকটি যেখানে গির্জার মধ্যে বসে আছে সে তোমাদের খবরের জন্য অপেক্ষমান, উদ্গ্রীব হয়ে আছে। ক্বালা লাম্মা সাম্মাত লানা রাজুলান ফারাকনা মিনহা আন তাকুনা শাইতানান, যখন এই প্রাণী জাসসাসা একটা লোকের সংবাদ দিল ওই গির্জার মধ্যে একটা লোক আছে, তখন তারা ভাবলো, জাসসাসাকে ভাবলো বোধহয় শয়তান জিনভূত হবে, এটা ভাবলো। কারণ এখানে সাগরের মাঝখানে একটা দ্বীপের মধ্যে মানুষ কিভাবে থাকে, তারা অবাক হয়ে গেল। ক্বালা ফানতালাকনা সিরাআন হাত্তা দাখালনা দাইর, যখন ওই জাসসাসা প্রাণীটি বলেছিল ওখানে একটা মানুষ আছে, তখন তারা দ্রুত দৌড়ে গিয়ে পায়ে হেঁটে ওই গির্জার মধ্যে প্রবেশ করলো। তামিমদারি অর্থাৎ 30 জন সফর কাফেলা।
ফাইদা ফিহি আযমু ইনসানিন রাআইনাহু কত্তু খালকান, তারা ওই গির্জার মধ্যে গিয়ে দেখলো অনেক বড় বিশাল আকৃতির একটা মানুষ, জীবনে আর কখনো আমরা দেখি নাই এত বড় বিশাল একটা মানুষ। তাকে কিভাবে রাখা হয়েছে? ওয়া আশাদ্দুহু উইসাকান মাজমুআতুন ইয়াদাহু ইলা উনুকিহি, তার হাতগুলো ঘাড়ের সাথে বেঁধে রাখা হয়েছে, শিকলবন্দি করে রাখা হয়েছে। আর কি করা হয়েছে দাজ্জালকে? মা বাইনা রুকবাতাইহি ইলা কাবাইহি বিল হাদিদ, লোহার শিকল দিয়ে তার হাঁটু গোড়ালির সাথে বেঁধে রেখেছে। তাহলে দাজ্জালের হাঁটু আর গোড়ালি বেঁধে রাখা হয়েছে, আর তার হাত ঘাড়ের সাথে বেঁধে রাখা হয়েছে, শিকলবন্দি করে রাখা হয়েছে সাগরের মাঝখানে। এটা কোথায়? এটা সিরিয়া আর ইয়ামানের পার্শ্ববর্তী এক সাগরের মাঝখানের এক দ্বীপের মধ্যে দাজ্জালকে আল্লাহ তাআলা শিকলবন্দি করে রেখেছেন। আল্লাহু আকবার বলি, জোরে বলি আল্লাহু আকবার। এখনো আছে সিরিয়া আর ইয়ামানের পার্শ্ববর্তী যে সাগর আছে ওই দ্বীপে আল্লাহ তাআলা শিকলবন্দি করে রেখেছেন। তারা যখন দেখলো দানব আকৃতির বিশাল এক মানুষ, আর তার বৈশিষ্ট্যগুলো তো আমরা শুনেছি, সে কিভাবে হাঁটবে, কত বড় 12টা বৈশিষ্ট্য শুনলাম। কুল্লা ওয়াইলাকা মা আনতা, ওই হতভাগা তুমি ধ্বংস হও। আরবদের এটা একটা কথা চলে, তারা বলে থাকে তুমি কে? ক্বালা ক্বাদ ক্বাদারতুম আলা খাবারি, দাজ্জাল তামিমদারি ও তার সফর সঙ্গীকে বলে তোমরা আমার সম্পর্কে কিছু হলেও জেনেছো, আর জানার দরকার নেই। আমার সম্পর্কে জানার আগে তোমরা আমাকে কিছু ইনফরমেশন দাও, যা এরপরে আমি আমার পরিচয় তোমাদেরকে দেব। ফাআখবিরুনি মা আনতুম, আগে তোমাদের পরিচয় দাও, এরপরে আমি আমার পরিচয় দেব। এখন তামিমদারি ও তার সফর সঙ্গীরা নিজের পরিচয় দেওয়া শুরু করলেন। ক্বালু নাহনু উনাসুন মিনাল আরব, আমরা সৌদি আরব থেকে এখানে সফরে এসেছি। রকিবনা ফি সাফিনাতিন বাহরিয়াতিন, আমরা বড় একটা নৌকায় করে আমরা সাগরের উপরে সফর করছিলাম। ফাসাদাফনাল বাহরা হিনা ওয়াতালামা, কিন্তু আমরা সাগরকে উত্তাল পেয়েছি, সাগরের ঢেউয়ের তরঙ্গে আমাদের এই নৌকাটিকে ফালাইবা বিনাল মাউজু শাহরান, ঢেউয়ের তরঙ্গ 1 মাস পর্যন্ত সে খেলা করেছে, আমাদের রুট সে হারিয়ে দিয়েছে। আমরা শুধু সাগরের মধ্যে ঘুরছিলাম 1 মাস পর্যন্ত। সুম্মা আরফানা ইলা জাজিরাতিকা হাদি, যখন আমরা আপনার এই দ্বীপের কাছে আসলাম, তখন ছোট ছোট নৌকাগুলোতে আমরা তখন এর উপরে চলে এসেছি। যখন তারা এই পরিচয় দিল, ফাজালাসনা ফি আকরবিহা ফাদাখালনা জাজিরা, দাজ্জালকে শোনালো যে ছোট ছোট নৌকাগুলোতে আমরা দ্বীপের উপরে চলে এসেছি। ফালাকিয়াতনা দাব্বাতুন আহলাবু কাসীরুশ শারি, কিন্তু আমরা একটা প্রাণী দেখেছি তার পুরো শরীর লোমে ঢাকা। লা ইউদরা মা কুবুলুহু মিন দুবুরিহি মিন কাসরাতি শারি, তার এত পশম শরীরে, এই শরীরের কারণে আমরা তাকে চিনতে পারছিলাম না তার সামনে কোনটা আর পিছনে কোনটা। আমরা বললাম ওয়াইলাকি মা আনতি, তুমি ধ্বংস হও, হতভাগ্য তুমি কে? সে বলল আনাল জাসসাসা, সে বলল আমি হলাম গোয়েন্দা। কুলনা ওমাল জাসসাসা, জাসসাসা কি? সে বলল জাসসাসা কি, তোমাদেরকে জানার দরকার নেই, তোমরা এক কাজ করো, ইয়ামিদু ইলা হাযা রাজুলি ফিদ দাইরে, ওই যে গির্জা আছে ওই গির্জার মধ্যে তোমরা প্রবেশ করো, গির্জার মধ্যে প্রবেশ করো। ফা ইন্নাহু ইলা খবরিকুম বিল আসওয়াক, সেখানে একটা মানুষ আছে, সেই মানুষ তোমাদের খবর জানার জন্য সে অপেক্ষা করছে। তামিমদারি ও তার সফর সঙ্গীরা এই পরিচয় দিল। পরিচয় দেওয়ার পরে এখন দাজ্জাল তাদেরকে বলল যে তোমরা আমাকে কিছু ইনফরমেশন দাও, আমি তোমাদেরকে 3টি প্রশ্ন করব, এই 3টি প্রশ্নের তোমরা আমাকে উত্তর দাও, এরপরে আরেকটি প্রশ্ন করব, এরপরে আমি আমার পরিচয় দেব। দাজ্জাল কয়টা তথ্য নেবে? 3টা, এরপরে আরেকটা, মোট 4টা তথ্য নেবে। এরপরে দাজ্জাল সে নিজের পরিচয় দেবে। দাজ্জাল তামিমদারি ও তার সফর সঙ্গীকে প্রথম প্রশ্ন করল। প্রথম প্রশ্ন হলো আখবিরুনি আন নাখলিন বাইসান, বাইসানের যে খেজুর বাগান আছে এই খেজুর বাগানের কি খবর, এখনো কি খেজুর ধরে? তারা বলল যে শুধু খেজুর নাকি,
আন আইয়ি শাআনিহা তাস্তাখবিরু, কি সম্পর্কে তুমি জানতে চাচ্ছ? দাজ্জাল বলল, আসআলুকুম আন নাখলিহা হাল ইসমিরু, ওই খেজুর বাগানে কি এখনো আগের মতোই খেজুর ধরে? কুলনা লাহু নাআম, তামিমদারি ও তার সফর সঙ্গী বলল যে হ্যাঁ, আগের মতোই খেজুর ধরে। দাজ্জাল বলল, আমা আন্নাহু ইউশিকু আল্লাহ তুসমিরু, এমন একদিন আসবে সেদিন আর এই খেজুর বাগানে কোনো খেজুর ধরবে না। এটা কে বলল? দাজ্জাল বলল। দাজ্জালের 2 নম্বর প্রশ্ন হলো, আখবিরুনি আন বুহাইরাতিত তাবারিয়া, তিবারিয়া সাগরের খবর আমাকে দাও। তারা বলল, কুলনা আন আইয়ি শানিহা তাস্তাখবিরু, তুমি এই তিবারিয়া সাগরের কি সম্পর্কে তুমি জানতে চাও? তখন দাজ্জাল বলল, হাল ফিহা মাউন, এই সাগরের মধ্যে কি পানি আছে? তারা বলল, হিয়া কাসীরাতুল মা, সেখানে তো অনেক পানি আছে। দাজ্জাল বলল, আমা ইন্না মা আহা ইউশিকু আইয়াযহাবা, এমন এক সময় আসবে এই তিবারিয়া সাগরের মধ্যে কোনো পানি থাকবে না। তাহলে প্রথম প্রশ্ন হলো, বাইসান খেজুর বাগানে খেজুর আছে কিনা? আছে, একদিন থাকবে না। দাজ্জাল বলল। তিবারিয়া সাগরের মধ্যে পানি আছে কিনা? পানি আছে, একদিন থাকবে না। দাজ্জাল বলল। দাজ্জালের 3 নম্বর প্রশ্ন হলো, আখবিরুনি আন আইনিন জুগার, তোমরা আমাকে জুগার ঝর্ণা, একটা ঝর্ণার নাম হলো জুগার ঝর্ণা, এই ঝর্ণা সম্পর্কে আমাকে তোমরা খবর দাও। ক্বালু আন আইয়ি শানিহা তাস্তাখবিরু, তারা বলল যে এই ঝর্ণা সম্পর্কে, কোন বিষয়টা সম্পর্কে তুমি জানতে চাচ্ছ? দাজ্জাল বলল, হাল ফিল আইনি মাউন ওয়া হাল ইয়াসরাউ আহলুহা বিমাইল আইন, এই ঝর্ণাতে কি এখনো পানি আছে? আর এই ঝর্ণার পানি দিয়ে কি এলাকাবাসী চাষাবাদ করে? তারা বলল, নাআম, হ্যাঁ, হিয়া কাসীরাতুল মা ওয়া আহলুহা ইয়াসরাউনা মিন মাইহা, এখনো তো জুগার ঝর্ণার মধ্যে অনেক পানি আছে, আর এই ঝর্ণার পানি দিয়ে এলাকার মানুষ চাষাবাদ করে থাকে। কয়টা প্রশ্ন হলো? 3টা প্রশ্ন দাজ্জাল করল, আর তামিমদারি ও তার সফর সঙ্গীরা এই 3টি প্রশ্নের জবাব দিল। 1 নম্বর প্রশ্ন হলো, বাইসানের খেজুর বাগানে কি খেজুর ধরে? হ্যাঁ ধরে। দাজ্জাল বলল, একদিন ধরবে না। তিবারিয়া সাগরের মধ্যে পানি আছে? হ্যাঁ আছে। দাজ্জাল বলল, একদিন পানি থাকবে না। 3 নাম্বার, জুগার ঝর্ণাকে এখনো পানি আছে, সেই পানি দিয়ে কি চাষাবাদ করা হয়? হ্যাঁ করা হয়। দাজ্জাল বলল যে একদিন পানিও থাকবে না আর চাষাবাদও করতে পারবে না। 4 নাম্বার, দাজ্জাল আরেকটা প্রশ্ন করে বসলো, আখবিরুনি আন নাবিয়িল উম্মিয়িন, উম্মিদের নবীদের ব্যাপারে আমাকে খবর দাও। দাজ্জালকে আল্লাহ শত শত বছর আগে সেই সিরিয়া আর ইয়ামানের পার্শ্ববর্তী সাগরের মাঝখানের দ্বীপের মধ্যে লোহার শিকল দিয়ে তাকে বেঁধে রেখেছে, কিন্তু তার কাছেও খবর গেছে, অর্থাৎ আল্লাহ তাকে তার কতদিন আগে থেকেই সেখানে সৃষ্টি করে শিকলবন্দি করে রেখেছে, তার কাছেও নবীর খবর চলে গেছে। অর্থাৎ আমাদের নবীর খবর পৃথিবীতে এমন কোনো সৃষ্টি নেই যে তার কাছে পৌঁছে নেই। পড়ি সুবহানাল্লাহ। কারণ নবীজি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, 17 পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে, নবী হলেন পুরো বিশ্ব জগতের জন্য, তিনি হলেন রহমত। যত সৃষ্টি আছে সবার জন্য নবীজি হলেন দয়া, অনুগ্রহ আর রহমত। পড়ি সুবহানাল্লাহ। আর নবীজির ওয়ারিস হলেন উলামায়ে ইকরাম, আইমায়ে মাসাজিদ, যারা আলেম উলামা আছেন, মসজিদের ইমামগণ আছেন, তারা হলো নায়েবে নবী, মানে ভাইস নবী। প্রিন্সিপাল আবার ভাইস প্রিন্সিপাল আছে না, তো নবী আবার নায়েবে নবী, ভাইস নবী হলেন মসজিদের ইমামগণ। ইমামদেরকে অনেক সম্মান করতে হবে, তাদেরকে তাজিম করতে হবে, তাদের কথা মতো যদি আমরা আমল করতে পারি। কারণ একজন ইমাম নিয়োগ দেওয়ার সময় আমরা কত কিছু দেখি, ইমাম সাহেবের দাড়ি আছে কিনা, তার পাগড়ি আছে কিনা, তার জামা পরিষ্কার কিনা, তার স্ত্রী ছেলে মেয়ে এবং সব কিছু এভরিথিং দেখে কি দেখে না বলেন? তাহলে ইমামের মতো যদি আমরাও আমাদের জীবনটাকে লাইফ লিড করতে পারি, তাহলে আমাদের জীবনটাও সুন্দর হয়ে যাবে। আপনারা কি এমন ইমাম রাখবেন যে ইমাম সুদের সাথে জড়িত? রাখবেন? এই যে কথা বলে না, রাখবেন নাকি? এমন ইমাম কি রাখবেন যে ইমাম
ঘুষের সাথে সম্পর্ক রাখবেন না। এর মানে কি? একজন নিষ্পাপ মাসুম ইমাম সবাই চায় কি চায় না বলেন? তো ইমামের স্বাধীনতা আছে, তার একটা সম্মান আছে, তাজিম আছে। একটা কথা মনে পড়ে গেল বলি, দিনাজপুরে কলেজের ওইদিকে মানে বটতলির এখানে একটা বড় মসজিদে ইমাম নিয়োগে আমি ইন্টারভিউ দিয়েছি। সেখানে গড়ে শহীদ বড় ময়দানের কাসেমি সাহেব, মতিউর রহমান কাসেমি সাহেব, তিনি ইন্টারভিউ নিয়েছেন। আমাকে যেগুলো প্রশ্ন করেছেন আমি পটপট করে উত্তর দিয়েছি। যাই হোক, উত্তীর্ণ হওয়ার পরে আমাকে একদিন তারা ডেকেছেন। ডাকার পরে আমাকে নিয়ে মিটিং। তো বলল যে শিক্ষকতা করা যাবে না, আর ছুটি এই। তো আমি বললাম, আমি যে সেক্রেটারি ছিল তাকে বললাম, আপনারা শিক্ষকতা তো করা যাবে না, কিন্তু আমি তো কখনো এটা ছাড়বো না, তাহলে আপনাদের সাথে আমার মিল নেই। আর যেখানে ছুটি নেই এখানে আমিও নেই। যেখানে ছুটি নেই সেখানে কি নেই? আমিও নেই। কারণ বন্দি জীবন, বন্দি কাউকে যদি বন্দি রাখা হয় তার দ্বারায় কিছু পাওয়া যায় না, আশা করা যায় না। একজন ইমাম হবে শিক্ষক, যদি শিক্ষক একজন ইমাম না হয় তাহলে এলাকার মানুষ কি শিখবে বলেন? কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? তাহলে কি শিখবে? তাহলে ইমামের সাথে, তাজিমের সাথে, তাদের সম্মানের সাথে কথা বলতে হবে, কারণ তারা হলো সম্মানের পাত্র। কর্মচারীর মতো ব্যবহার অনেক জায়গায় করে। আপনারা নিম্নবর্গের মানুষ এত ভালো, এত তাজিম আর সম্মান করেন, কিন্তু অনেক জায়গায় এরকম নিউজ আসে কর্মচারীদের মতো আচরণ করে। তাহলে তাদের নামাজ পড়লে নামাজটা তো আদায় হয়ে যাবে, কবুল হবে না, গুনাহ হবে, হারাম, এটা কবিরা গুনার শামিল হয়ে যাবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দাজ্জাল জানতে চাইল। আমার নবীর প্রচার আর প্রসার পুরো বিশ্বব্যাপী সব জায়গায় ছড়িয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবীদেরকে যখন নিয়ে তালিম দিচ্ছিলেন, এভাবে জুমার দিন তিনি মিম্বরের মধ্যে বসেছিলেন, আর সাহাবীরা আপনাদের মতো বসেছিল, তারা শিখছিল। আমরা যদি প্রতি জুমায় এই খুতবায় শুরুতে চলে আসি, আমাদের অনেক আয়োজন হবে কি হবে না বলেন? তাহলে আমরা এই সপ্তাহের একদিন আসলে এটিকে আল্লাহকে বুঝ দেওয়া হয়। আর সপ্তাহে একদিন আসা মানে আল্লাহকে বুঝ দেওয়া। এজন্য শনি থেকে বৃহস্পতি আমরা কঠোর পরিশ্রম করব, কিন্তু শুক্রবারে আমরা একটু রেস্ট নিব। আর আমরা শুরুতেই মসজিদে চলে আসলে অনেক জ্ঞান, অনেক আলম হাসিল করতে পারবো। তাহলে আমরা শুধু শুক্রবারে জুমার নামাজ পড়বো নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বো? আমরা 5 ওয়াক্ত নামাজ। আশেপাশে যত দোকান আছে, আমি সব সময় দোকানগুলোর জন্য দোয়া করি। আশেপাশে যত বাসিন্দা আছে, আজান হয়ে গেলে জামাতের সাথে নিম্নগড় আলিয়া জাই মসজিদে আমরা নামাজ পড়তে চাই কি চাই না বলেন? আল্লাহ তুমি কবুল করো, পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, এই মুসলিম মুমিনদের পিছনে কত চক্রান্ত। যারা ছাত্র ভাই আছো, অনেক সময় তো ওয়েস্ট করো, এই টাইম ওয়েস্ট করো না বন্ধু। সময়ের অপচয় করলে লাইফ লস্ট হয়ে যাবে। এজন্য বসে কিছু নলেজ শিখো, কিছু, যেমন ভারতে মুসলিম নির্যাতন শুরু হয়ে গেছে, আবার সেখানে অখণ্ড ভারত প্রতিষ্ঠা সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করতে পারো, এটা মুতালা করতে পারো, স্টাডি করতে পারো। আবার আরেকটা হচ্ছে ভাগোয়া লাভ জিহাদ। আপনারা এই শব্দের সাথে পরিচিত আছেন কিনা? ভাগোয়া লাভ জিহাদ হিন্দুত্ববাদীদের তাদের একটা দল। ভাগোয়া এটা মূলত তাদের হিন্দু ধর্মের শব্দ, ভগবান থেকে এসেছে। আর লাভ মানে হলো LOVE, লাভ মানে ভালোবাসা। আর জিহাদ এটা মুসলিম ধর্মের জিহাদ, প্রচেষ্টা করা। তো হিন্দুত্ববাদীরা তারা এই ভাগোয়া লাভ জিহাদ এগুলো করে মুসলিম মেয়েদেরকে ফাঁসিয়ে, প্রেমের প্রলোভন দেখিয়ে, প্রেমের ফাঁদে তাদেরকে ফেলে ধর্ষণ করে। এমনকি ধর্ষণ করার পরে ভারতে পাচার করা হচ্ছে, এমনও নিউজ এসেছে। এগুলো জানা থাকা দরকার যুবক ভাইয়েরা, এগুলো জানা থাকা দরকার। মুসলিমদের পিছনে, মুমিনদের পিছনে কি চক্রান্ত চলছে তোমার তো এগুলো জানা নাই। তুমি শুধু সময় নষ্ট করো, জ্ঞান অর্জন করো বন্ধু। সোজা স্পষ্ট শাব্দিক সোজা অর্থ হলো গার্লফ্রেন্ড খারাপ মেয়ে, সোজা স্পষ্ট শাব্দিক অর্থ হলো বয়ফ্রেন্ড খারাপ ছেলে। বয়ফ্রেন্ড মানে হলো ধর্ষক, আর গার্লফ্রেন্ড মানে হলো পতিদের। সোজা অর্থ, শাব্দিক অর্থ। আল্লাহ বলেন জানিয়াতু জানি, ব্যভিচারিণী, পাপাচারী, এটার সোজা অর্থ। রাগ করিও না বন্ধু,
এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কালচারে হিন্দুত্ববাদীরা এই হারাম রিলেশনশিপের মধ্যে তাদেরকে আক্রান্ত করে, পিছনে কি চক্রান্ত চালাচ্ছে, ধর্ষণ করে, তাদেরকে নির্যাতন করে পাচার করে দেওয়া হচ্ছে। এগুলো থেকে আমরা সাবধান থাকবো। আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা আখেরি নবীর উম্মত। নবীর পরে আর কোনো নবী নেই। আমাদের নবী হলেন খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। তিনি হলেন পুরো বিশ্ব জগতের জন্য রহমত, দয়া আর অনুগ্রহ। পড়ি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। দাজ্জালের আরেকটা প্রশ্ন হলো, আখবিরুনি আন নাবিয়িল উম্মিয়িন, উম্মিদের নবীদের ব্যাপারে খবর দাও। মা ফাআলা, সে কি করছে? তারা বলল, কদ খরাজা মিন মাক্কা ওয়া নাযালা ইয়াসরিব, সে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। দাজ্জাল বলল, আকাতালাহুল আরব, আরব কি তার সাথে যুদ্ধ করেছে? তারা বলল, নাম, হ্যাঁ যুদ্ধ করেছে। দাজ্জাল বলল, কাইফা সুনা বিহিম, মুহাম্মাদের সাথে কেমন আচরণ করেছে? তারা বলল, ফাআখবারনাহু আন্নাহু ক্বাদ যাহারা আলা মিন ইয়ালিহি মিনাল আরবি ওয়া আতাউহু, মক্কার পাশের এলাকায় সেখানে যুদ্ধ হয়েছে, নবীজি বিজয়ী হয়েছে, নবীজির কথা তারা মেনে নিয়েছে। এখন দাজ্জাল তাদের এই খবর শোনার পরে বলল, দাজ্জাল বলল যে ঠিকই আছে, লাহুম ক্বাদ কানা যালিকা, এটাই তাদের উচিত ছিল। তারা বলল, নাম, হ্যাঁ। ক্বালা আমা ইন্না যাকা খায়রুল লাহুম আন ইউতিউহু, এই মক্কাবাসীদের নবীজির কথা মেনে নেওয়া তাদের জন্য এটা উত্তম ছিল। এই কথাটা কে বলতেছে? দাজ্জাল বলতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা মেনে নেওয়া তাদের জন্য হলো খায়ের, কল্যাণকর। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর যখন জানা হয়ে গেল, দাজ্জাল তার নিজের সে পরিচয় দিল, ওয়া ইন্নী মুখবিরুকুম আন্নী ইন্নী আনাল মাসিহুদ দাজ্জাল, তাহলে এখন আমার খবর শুনো, আমি হলাম মাসিহুদ দাজ্জাল। করি নাউযুবিল্লাহ। দাজ্জাল সে নিজের পরিচয় দিল, আমি হলাম মাসিহ, আমি হলাম দাজ্জাল, সেই প্রতারক। এরপরে দাজ্জাল তামিমদারি ও তার 30 জন সফর সঙ্গে কি বলল? ওয়া ইন্নী উশিকু আন ইউদানানি ফিল খুরুজ, এই সাগরের দ্বীপের মাঝখানে আমি এখন শিকলবন্দি আছি, কিন্তু এক সময় আমাকে এখান থেকে বের করা হবে। ফাআখরুজু ফাসিরু ফিল আরদি, যখন আমাকে বের করা হবে পুরো পৃথিবী আমি বিচরণ করব, পুরো পৃথিবী দাজ্জাল বিচরণ করবে। ফালা আদা করিয়াতান ইল্লা হাবাতুহা ফি 40 লাইলাতান, 40 দিন রাতেই সে পুরো পৃথিবী বিচরণ করবে আর মানুষকে পথভ্রষ্ট করবে। আল্লাহ তাআলা এত তাকে পাওয়ার দিবে। কিন্তু দাজ্জাল তাদেরকে আরেকটা সংবাদ দিল, গায়রু মাক্কাতা ওয়া তাইবাতা ফাহুমা মুহাররামাতান আলাইয়া কালতাহুমা। দাজ্জাল বলল, পুরো পৃথিবী আমি 40 দিনেই বিচরণ করব, সবাইকে গোমরা করব, পথভ্রষ্ট করব, কিন্তু মক্কা আর মদিনা ছাড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, মক্কা আর মদিনা ছাড়া। এরপরে দাজ্জাল বলল, কুল্লামা আরাদতু আন আদখালা ওয়াহিদাতান আও ওয়াহিদাম মিনহুমা, আমি যদি মক্কা আর মদিনায় প্রবেশ করার চেষ্টা করি, তাহলে আমার সামনে ইস্তাকবালানি মালাকুন বিয়াদিহি সাইফু সুলতান ইয়াসুদ্দুনি আনহা, তাহলে আমার সামনে খোলা তরবারি নিয়ে একজন ফেরেশতা আমাকে প্রতিহত করবে। সুবহানাল্লাহ। যখন মক্কায় ও মদিনায় দাজ্জাল ঢুকতে চাইবে, এমন এক ফেরেশতা খোলা তরবারি নিয়ে, অনেক বড় তরবারি নিয়ে তাকে প্রতিহত করবে, তাকে আর মক্কায় ঢুকতে দিবে না। এমনকি দাজ্জাল এই কথাটাও তাদেরকে জানিয়ে দিল, ওয়া ইন্না আলা কুল্লি নাকবিন মিনহা মালাইকাতান ইয়াহরুসুনাহা, মক্কা ও মদিনার সবগুলো হাইওয়ের মধ্যে ফেরেশতা দিয়ে আল্লাহ পাহারা দিয়ে দিবে, যেন দাজ্জাল না ঢুকতে পারে। করি আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ আদায় করার পরে মাজলিসে এই ঘটনাটা শোনালেন। হুবহু আমি আপনাদেরকে যেভাবে শোনালাম এভাবে। এটা মুসলিম শরীফে অনেক বড় হাদিস, তখন থেকে হাদিসটা বলছি, এখনো শেষ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাবি ফাতেমা বিনতে কাইস বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোয়ানা বিমিখসারাতিহি ফিল মিম্বার, নবীজির কাছে একটা লাঠি থাকতো, তার ছড়ি, এই লাঠি দিয়ে মিম্বরে আঘাত করলেন, আঘাত করে বললেন, হাযিহি তয়্যিবাতুন, হাযিহি তয়্যিবা, হাযিহি তয়্যিবা ইয়ানি আল মদিনা, এটা হলো মদিনা, এই মদিনায় দাজ্জাল কখনো কোনোদিন প্রবেশ করতে পারবে না। পড়ি আল্লাহু আকবার। তাহলে এই দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। দাজ্জাল এটা হলো কিয়ামতের আলামতে কুবরা, অনেক বড় একটা আলামত।
এই দাজ্জালের ফিতনা থেকে কারা বাঁচবে? যারা কুরআন মাজিদের 18 নম্বর সূরা কাহাফ তেলাওয়াত করবে। 15 পারা 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে 18 নম্বর সূরাতুল কাহাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وإنذر الذين قالوا اتخذ الله ولدا بولي الله أكبر আরো জোরে বলি আল্লাহু আকবার। এই সূরা কাহাফ যদি তেলাওয়াত করি আমরা এই দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাব। তাহলে বলেন নিম্নগর আলিয়া জামে মসজিদের মুসল্লি ভাইয়ারা, আজান হলেই আমরা মসজিদে আসতে চাই কি চাই না? এই আপনারা দোকানে বসে থাকেন, আড্ডা দেন, আমার ভাইয়ারা নামাজটা 10 মিনিট পরে আপনি সালাম ফিরিয়ে আপনি চলে যান, আপনাকে কেউ আটকাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার দোকানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। উপসংহার একটা আয়াত বলে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 17 পারা 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে 21 নম্বর সূরা আম্বিয়া এর 1 নম্বর আয়াত, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের অ্যাকাউন্টেবিলিটির দিন, তাদের হিসাবের দিন, জবাবদিহিতার দিন অতি নিকটে, খুব কাছাকাছি চলে এসেছে। অথচ হুম ফি গাফলাতিন মুরিদুন, তারা সত্য থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। আজান হয় কিন্তু আসে না। এই স্বার্থপর দুনিয়ায় আপনি কঠোর পরিশ্রম করবেন আর আজান হলে মসজিদে আমরা চলে আসবো, কারণ কিয়ামতের অনেকগুলো নিদর্শন আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। এজন্য আমরা আমল আখলাক এবং সূরা কাহাফ তেলাওয়াত করব এবং বেশি বেশি আমল করব। আজান হয়ে গেলে আমরা নিম্নগর আলিয়া জামে মসজিদে যেন আজকে যেমন একসাথে সব কাতার পূর্ণ হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজও আমরা আশেপাশে যারা থাকবো সবাই আমরা জামাতে শরীক হতে চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো, পড়ি আমিন। সবাই এক সুরে এক কণ্ঠে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।